দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত লিল আলামিন। আমেরিকাতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হলেন 47তম প্রেসিডেন্ট। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধারী প্রেসিডেন্ট। কয়টা প্রেসিডেন্টের কবরে যায় মানুষ মানত করতে, ফুল দিতে, ভালোবাসা দিয়া। লক্ষ্য করেন তো, এজিদ এত ক্ষমতাশালী ছিলেন, এত ধার্মিক ছিলেন, কারণ কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোজখে যাইব। কম ছিলেন না, কিন্তু ভিতরগত কি ছিল? ক্ষমতার মোহ। ভিতরগত ছিল আমারে খলিফা বানাও, আমারে খেলাফত বানাও। ভিতরগত লোক ছিল। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের কারে জানি সরকার অ্যারেস্ট করলেন, দুদকটা লকার খুললেন, খুলে দেখে সেখানে $2 লক্ষ। সে একজন ডক্টরেট। দেখেন তো একটা মহাপুরুষের কি আছে, বুঝেন না? সারা পৃথিবীতে যতগুলো মহাপুরুষ আল্লাহর রাস্তায় নিজেরে শেষ করে দিচ্ছে আল্লাহর প্রেমে, আল্লাহ আমি তরে কেমনে পাবো। কালকে মা সরস্বতীর পূজা হইল। আমি টেলিভিশনে খবরে দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে 72টা না 73টা মন্দিরের মতো বানাইলো, প্রত্যেকটা মা সরস্বতীরই মূর্তি। আমি একজনে দেখলাম না যে কইলো মা সরস্বতী আমি ভগবান রে কেমনে পাবো, আমি ভগবান শ্রীকৃষ্ণরে কেমনে পাবো, আমি ভগবান মোহাম্মদ রে কেমনে পাবো, মহাদেব রে পাবো, আমি আমার মহানবীরে কেমনে পাবো, আমি আমার নিজের চিনুম কেমনে। মা কেউ এইটা চাইতেছে, কেউ ওইটা চাইতেছে। এই যে দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া। আপনি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে গিয়ে দেখেন 3 জনের 3টা মূর্তি আছে। একজনও দুনিয়ার লোভ করেনি, একজনও দুনিয়ার রাজত্ব চায় নাই। স্বামীজির আছে, তারপরে ইয়ের কি বলে আরো 2টা আছে মূর্তি, একজনও না। তারা দুনিয়া নিয়ে চিন্তাই করেনি যে আমার এটা লাগবো, আমি এটা করুম, আমি ওইটা করুম। একজনও না। টেলিভিশনে যতজনের সাক্ষাৎকার আমি শুনলাম, দুনিয়ার আবর্জনা আমার ঢেকে রাখছে। পৃথিবীতে দেখেন প্রত্যেকটা মহাপুরুষ কেউ দুনিয়ার আবর্জনার মধ্যে জড়ে ছিল। দেখাতে পারবেন? দেখাতে পারবেন? তারা এই দুনিয়ার লাথিটা ফালাই দিচ্ছে। তারা খুঁজছে এই দেহের মধ্যে কে কথা কয়, কে খায়, কে দেখে। আরে আমি তো আমার না, আমি মরে গেলে আমার নামটাও ডাকে না, তখন কয় নাহিদের লাশ। আজকে কালকে আমি জিঞ্জিরাতে খুদের ভাকা আনতে গেছি। ঠিক যে দোকানটা থেকে কিনি 30 টাকা প্লেট, তার আগে একটা লাশ শোয়া রাখছে খাটকির মধ্যে, লয়ে যাবো মাটি দিবার লেগে। আমি লালের কইলাম, লাল এই আমগো জীবন, তার মধ্যে কত অহংকার, কত চাওয়া পাওয়া, কত কিছুর শেষ নাই। আমরা মনে করি উন্নত বিশ্বের লোকেরা ভালো আছে, আরে তাদের মধ্যে এত প্রতিযোগিতা। একটু মিশা দেখেন তো, একটু সুখের জন্য কত কিছু করে, এই করে ওইখানে যায়, এই করে, চায়। ভালোবাসা নাই, ভালোবাসা নাই।
একমাত্র ভালোবাসা দেই, নিঃশর্ত ভালোবাসা দেই, আল্লাহকে পাওয়া যায়। আজকে একটা জিনিস দেখেন তো, আমি এমনি বলছি, বাবা জাহাঙ্গীরের মুরিদরা মুরিদ হয় মাওলাত্তর, বাবা জাহাঙ্গীরের ভিতরে মাওলাত্ত নাই তো, ছিল না। আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি, কেন বলতেছি এই কথাটা আমি আপনাদের একটু বাবা জাহাঙ্গীরের রহমতে বুঝার জন্য বলতেছি। ইমাম হোসেনের পক্ষে একজনও যায়নি, কারণ ইমাম হোসেনের ভিতরে মাওলাত্ত ছিল না, এজিদের ভিতরে মাওলাত্ত ছিল। তাই প্রত্যেক এই মহানবীর অনুসারীরা সবাই এজিদ আর মুয়াবিয়ার পক্ষে গেছে, মাত্র 31 জন ইমাম হোসেনের পক্ষে গেছে। ইমাম হোসেনের ভিতরে মাওলাত্ত ছিল না, ইমাম হোসেনের ভিতরে মাওলাত্ত ছিল না, ছিল এজিদের ভিতরে। আপনার এই নেগেটিভ সেন্সে নিয়েন না, একটু চিন্তা করে দেখেন তো সবাই কেন গেল। আমার মহানবী বললো আমি যার মাওলা আলী তার মাওলা, তারপরে মাওলা আলীর পক্ষে কয়জন গিয়েছিল? ইতিহাস খুঁজেন। সত্য সবাই পারে না গ্রহণ করতে। আজকে দেখেন তারা কি সত্য অর্জন করছে, দেহ ত্যাগ করার পর তাদের রোজার মধ্যে কোটি কোটি টাকা পড়ে, তাদের ভিক্ষা করতে হয় না। কিন্তু দেখেন রাস্তাঘাটে গিয়ে দেখেন দান করে যান আল্লাহর ঘরে, সোয়া বইব, নূরের টুপি পরে লই যাইব, ওই একটা মাজারের জন্য কেউ ভিক্ষা চাইছে? দেখেন তারা কি করে গেছে, একটু ইতিহাস ঘাটেন, সমস্ত কিছু ফেলে দিয়েছে। আল্লাহ আমি তরে চাই, আল্লাহ আমার এই দেহের মধ্যে কে কথা কয়, আল্লাহ আমি কিভাবে তরে পাবো? কেন সবাই এজিদের পক্ষে গেলেন? তাহলে এজিদের ভিতরে মাওলাত্ব পাইছেন, মুয়াবিয়ার ভিতরে পাইছেন, কই ইমাম হোসেন বাবার পক্ষে তো একজনও গেলেন না। এমন ডাকও দিলেন, তোমাদের মধ্যে কি একজনও উম্মত নাই আমার নানার, যা আমারে সাহায্য করো? তারপরে তো একজন গেলেন না, মাত্র 31 জন গেলেন। আর 22,000 মহানবীর অনুসারীরা সবাই এজিদের কাছে গেলেন। তাহলে এজিদের ভিতরে মাওলাত্ব খুঁজে পাইছে কই? মহানবী মাওলা আলীর পক্ষে কয়জন গেছেন? আমরা এই যে যেখানে যাই, যে দরবারে যাই, আমি বলছি না, যেখানে যাই কোথাও শিক্ষা দেয় না তুমি তোমার নিজেকে চিনো, তোমার এই দেহের মধ্যে কে কথা কয় তাদের চিনো। আরে আমার ছেলে একদিন স্কুল থেকে এসে, কলেজ থেকে, বাবা আমার টিচার বলতেছে তুমি বড় হয়ে কি হবা, এটা করো, ওটা হবা, এটা হবা। একজনও বলে না যে বাবা তুমি মানুষ হও, তুমি ভগবান বা আল্লাহ বা ঈশ্বরকে ভালোবাসো, আমি তোমাকে কিভাবে পাবো? আপনি দেখেন তো যীশু খ্রিস্টের কি ছিল, আমার মহানবীর কি ছিল, ভগবান শ্রীকৃষ্ণের কি ছিল, গৌতম বুদ্ধের কি ছিল? দেখেন তো চায়া প্রত্যেকটা মহাপুরুষ আল্লাহদের দায়িত্ব কি ছিল তাদের। এই দর্শনটা আমাদের শিক্ষা দেওয়া দরকার, প্রত্যেকটা দরবারের ভিতরে দরকার। আমরা বান্দার হক মাইরা খায় মাপ চাই, হ্যাঁ? আল্লাহ ডাইরেক্ট বলতেছে বান্দার হক মাইরা দিলে আমি আল্লাহ মাফ করুম না। এই কথা ভুলেও কেউ কয় না, কেউ কয় না বান্দার হক মাইরা খাইলে, এতিমের হক মাইরা খাইলে ইসলাম থেকে বাদ। কেন ওই দৃষ্টিগুলি কথাগুলি হয় না? দরবারের মধ্যে আলোচনা করা উচিত। হ্যাঁ, সত্য কই একটু গবেষণা করেন, খুঁজেন না। দয়াল বাবা যা, দয়াল বাবা যা, দয়াল বাবা যা।